আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার হাতে এই মুহূর্তে একটা ফোন দেখতে পাচ্ছেন। ফোনটি আইফোন 11 অনলি 11। এই ফোনটিতে চার্জিং ইস্যু। কিভাবে ফোনটি চার্জিং ইস্যু সমাধান করা যায় স্টেপ বাই স্টেপ ডায়াগ্রামের মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। কিভাবে এই ফোনটি সম্পূর্ণ সাকসেস করা যায় সেটি আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন প্রথমত দেখানোর চেষ্টা করি আমাদের ফোনটির স্পেসিফিকেশন। প্রথমত ফোনটি আপনার আমি খুলে নিয়েছি যাতে আপনাদের দেখার সুবিধার্থে যাতে দ্রুত আকারে ভিডিওটি শেষ করা যায়। সর্বপ্রথম আমরা চার্জিং দিয়ে চেক করে দেখবো যে আমাদের চার্জ হয় কিনা। এখানে দেখতে পাচ্ছেন এখানে চার্জ প্রথমে নেওয়ার পরে কোনো এম্পিয়ার নিচ্ছে না, দেখতে পাচ্ছিলেন। চার্জ নেওয়ার পরেও কিন্তু কোনো এম্পিয়ার নিচ্ছে না। আমরা যদি অন্য একটা ফোন চার্জে লাগানোর চেষ্টা করি সেটি দেখব। এটি কিন্তু আপনার চার্জ নিচ্ছে, এমনকি 13 ওয়াটের চার্জ নিচ্ছে, কিন্তু এটাতে কখনো চার্জ রিসিভ করে, মাঝে মাঝে ছেড়ে দেয়। যাই হোক, তারপর আমরা ওয়্যারলেস চার্জারটায় চার্জ দিয়ে দেখার চেষ্টা করব। এটি দেখানোর পরে আমরা শিওর হতে পারবো যে আমাদের কোথা থেকে সমস্যা। আমার হাতে একটা ওয়্যারলেস চার্জার আছে। প্রথমে ভালো একটা মোবাইলে দেখতে পাচ্ছেন এখানে চার্জ নিচ্ছে। এটি ভালো একটা মোবাইল, এটি সম্পূর্ণ চার্জ নিচ্ছে। আর এটাতে যদি আমরা ওয়্যারলেস চার্জারটা ব্যবহার করার চেষ্টা করি, এটাতে ওয়্যারলেস চার্জারও চার্জ নিচ্ছে না। যদি ওয়্যারলেস চার্জারের চার্জ নিত, তারপর আমরা বোঝার চেষ্টা করতে পারতাম যে কোথা থেকে এটা সমস্যা। যাই হোক, আমরা সর্বপ্রথম এটার ডায়াগ্রামটা ওপেন করব। ফোনটি এখানে থাক, আমরা সর্বপ্রথম ডায়াগ্রামটা ওপেন করব। ডায়াগ্রামটা আমার ওপেন করাই আছে। আমি এখানে যে আমাদের টেস্ট পয়েন্টগুলো চেক দিয়ে নিব, কারণ এখানে দেখতে পাচ্ছেন আমি ডায়াগ্রাম ওপেন করে নিয়েছি। ডায়াগ্রামে এখানে লেখা আছে স্পষ্ট, পিপি হায়দ্রা ACC1, হায়দ্রা DP1 কানেকশন নেগেটিভ এবং DP1 কানেকশন পজিটিভ। আমাদের চার্জিং USB IC যদি নষ্ট থাকে, তাহলে আমাদের এই ACC1, DP1 এবং DP1 পজিটিভ এবং DP1 নেগেটিভ, এই তিনটাতে কোনো ভোল্টেজ শো করবে না। চার্জ লাগানোর পর আমরা ভোল্টেজটা চেক দিলে আমাদের বোঝা যাবে যে এটা U2IC নষ্ট কি ভালো আছে, ভালো কি নষ্ট। যাই হোক, আমরা প্রথমত ভোল্টেজটা চেক দিব। ভোল্টেজটা চেক দেওয়ার ক্ষেত্রে আমরা সরাসরি চলে যাব কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পর আপনাদের দেখানো সহজ হবে, যেহেতু আমি মাইক্রোস্কোপে চলে যাই। মাইক্রোস্কোপে যাওয়ার পর আমাদের সর্বপ্রথম ব্যাটারিটা ডিসকানেক্ট করব। আমি উপরে স্টেনশিলটা তুলে নিয়েছি কারণ আপনাদের দেখার সুবিধার্থে। এটা তুলতে অনেকটা সময় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে, কিন্তু তারপরেও আমি এটা খুব ইজিলি তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি উপরে স্টেনশিলটা তুলে নিয়েছি। আপনারা এই সেম থিওরিতে যে কোনো আইফোনের স্টেপ বাই স্টেপ ক্লাস করলে আপনারা সহজে বুঝতে পারবেন যে ফোনটিতে কী সমস্যা। আমরা প্রথমে চার্জিং পাওয়ার ইনজেক্ট করি। ইনজেক্ট করার পর আমরা চলে যাব মাল্টিমিটারে। তারপরে আমাদের ACC1, এটা হচ্ছে ACC1, এখানে 3.0 ভোল্টেজ থাকা লাগবে চার্জ লাগানো অবস্থায়। এখানে কোনো ভোল্টেজ শো করছে না। তারপরে এটা DP1 নেগেটিভ, এখানে 2.6 শো করছে, এটা ঠিক আছে, 2.6 শো করবে। তারপরে ডিপি কানেকশন পজিটিভ, এটা ডিপি কানেকশন পজিটিভ, ডিপি কানেকশন নেগেটিভ। এই তিনটাতে ভোল্টেজ থাকা লাগবে, কারণ এখানে যদি আপনার ইউটিউবে ভালো ভালো থাকে, যদি U2IC, তার মানে আমরা দুইটাতে ভোল্টেজ পাচ্ছি, একটাতে পাচ্ছি না। এরপর আরেকটা আছে আপনার ইউটিউব বাইপাস ভোল্টেজ লাইন। বাইপাস ভোল্টেজে 3.0 ভোল্টেজ থাকা লাগবে। এখানেও কোনো ভোল্টেজ পাচ্ছি না, এটা বাইপাস লাইন। এখানে অনলি 0.2 মিলি অ্যাম্পিয়ার শো করছে। এখানে 3.0 ভোল্টেজ থাকা লাগবে বাইপাস লাইনে।
এটা হচ্ছে দেখালাম আপনাদের ইউ2 আইসি চেক করার নিয়ম। এরপরে আছে চার্জিং আইসি, যেটাকে আপনার টাইগ্রেস বলে, এটাকে হায়দ্রা বলে। আর একটা আছে চার্জিং আইসি, যেটাকে টাইগ্রেস বলে। টাইগ্রেসটা কিভাবে চেক করতে হয় নেক্সট কোনো ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব, স্টেপ বাই স্টেপ স্কেমেটিকের মাধ্যমে। খুব ডিটেলসে আপনারা এই জিনিসগুলো ফলো করতে পারেন। আর যদি আমার কাজটি যদি ভালো লেগে থাকে তাহলে পেজটি ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। প্রতিনিয়ত আমি এ ধরনের ইনফরমেটিভ ভিডিও দিতে থাকবো। ফলো দিয়ে রাখলে আপনারা প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো পেয়ে যাবেন। দেখো, আমরা প্রথমত চার্জিং এসিটা তুলে নেব। আর একটা বিষয়, আমি যে ভোল্টেজগুলো আপনাদেরকে দেখালাম, এই ভোল্টেজগুলো হচ্ছে আপনার এই যে আইসিটি তুলছি এই আইসিটির আউটপুট ভোল্টেজ। এই বিষয়গুলো মনে রাখবেন। যে আইসিটি এইমাত্র তুললাম এই আইসিটির আউটপুট ভোল্টেজ। তার মানে আপনারা সহজেই বুঝতে পারছেন যে আউটপুট ভোল্টেজটা যদি না থাকে তাহলে তো আইসিটি নষ্ট। আউটপুট ভোল্টেজটা কীভাবে চেক করতে হয় খুব ডিটেলসলি আমি নেক্সটে আরও ভিডিও দিতে থাকবো, আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখ, আমাদের আইসিটি লাগানো কমপ্লিট। নতুন একটা আইসি লাগিয়ে ফেললাম। লাগিয়ে ফেলার পর আমরা এখন অন্য একটা চার্জিং ফ্লাক্স দিয়ে চেক করে নিব, কারণ এখানে মাদারবোর্ড বসানোর পরে এটা চেক করতে একটু অসুবিধা হবে। এটা আমাদের প্রথম যে আইসিটি, একটা নতুন আইসি আমরা এখানে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এখন আমরা অন্য একটা ফ্লাক্স কেবল দিয়ে এটা সেই আউটপুট আইসিটি আউটপুট ভোল্টেজগুলো ঠিকমতো পায় কিনা সেটি আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করবো। দেখ, আমাদের এটা হচ্ছে বিভাস লাইন 5 ভোল্ট থাকবে। এটা ICC1, ডাটা পজিটিভ ডাটা নেগেটিভ। আমরা চার্জিং ইনজেক্ট করলাম। প্রথমত এখানে বিভাস লাইন 5 ভোল্ট, এখানে বিভাস লাইন 5 ভোল্ট 5.1 ভোল্ট আসছে এখানে। তারপরে এসিসি যে লাইনটা এখানে 3.0 ভোল্টেজ থাকবে, 2.9 3.0 ভোল্টেজ আসছে। তারপরে এখানে দুটা ভোল্টেজ তো আমরা আগেই পাইছিলাম, 2.6। এটা ফ্লাকচুয়েশন করতেছে, ব্যাটারি নাই এই কারণে। 1.8 2.6 পর্যন্ত উঠবে, কারণ ব্যাটারি লাগাইলে 2.6 স্টেবল থাকবে। 2.6 ঠিক আছে। তারপরে আমাদের যে বাইপাস 3.0 ভোল্টেজটা দেখতে পাচ্ছেন, একবার পারফেক্ট 2.9.75 বাইপাস লাইনটাও আমাদের ভোল্টেজ চলে আসছে। ইজিলি কীভাবে এটা আইডেন্টিফাই করতে পারেন চার্জিং আইসি ইউ2 আইসি কীভাবে নষ্ট, ইজিলি আপনারা আইডেন্টিফাই করলে সহজেই এই সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পারবেন। এখন আরেকটা বিষয় দেখাই আপনাদের। আর আপনারা জানেন যে আইফোন ব্যাটারি কানেকশন ছাড়া কিছু এম্পিয়ার নিয়ে ছেড়ে দিবে। এটা আপনার প্রত্যেকটা আইফোনের মডেলের জন্য সেম। এখানেও সেম দেখতে পাচ্ছেন, কিছু মডেল নিচ্ছে, নেওয়ার পরে কিছু এম্পিয়ার নিচ্ছে, নেওয়ার পরে আবার জিরো হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা চার্জিং আইসিটা যেহেতু লাগানো শেষ, সেহেতু আমরা এখন মাদারবোর্ডে লাগানোর পরে আপনাদের দেখাতে পারি। দেখতে পাচ্ছেন আমাদের চার্জিং এটা চার্জ নিচ্ছে, এবং কি এম্পিয়ার কত পর্যন্ত টানে সেটা আপনাদের দেখাই। এখানে
14 ওয়াট, 1.5 এম্পিয়ার, 1.6 এম্পিয়ার, 1.7। এটা 2 পয়েন্টের উপরে চার্জ হওয়ার কথা হবে, এটা সমস্যা হবে না একটু কিছুক্ষণ ধরে রাখলে। তো এই যে আমাদের চার্জিং এসিটা, টু 2.5 এম্পিয়ার চার্জ নিচ্ছে 13 ওয়াটে, কারণ এটা আপনার 13 ওয়াট সাপোর্ট করে। এটা 13 ওয়াটে 50 ওয়াট, 40 ওয়াট, 15 ওয়াট, 14 ওয়াট, 1.7। দেখ আমাদের এখানে সম্পূর্ণ ফোনটি এখন সাকসেস। আমাদের ফোনটি এত সময় যে কাজগুলো করলাম সে কাজগুলো সফলভাবে সম্পূর্ণ হলো। চার্জ কমপ্লিট। যাক, ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আমার ভিডিওটি এত সময় দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।